মাহতাব নামের এক মাংস বিক্রেতা বাস করত। ওই মহল্লাতে মাহতাব মিয়া ছাড়া আর কেউ মাংস বিক্রি করতো না। তাই ওই মহল্লায় যখনই কারো মাংসের দরকার হতো তখনই তারা মাহতাবের মাংসের দোকানে চলে আসতো। আসসালামু আলাইকুম আব্দুর রহমান ভাই, ছেলেরে নিয়ে মাংস কিনতে আইছেন বুঝি? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ মাহতাব ভাই, ছেলে মেয়ে দুজনই বায়না ধরেছে আজ ওরা ওদের মায়ের হাতের স্পেশাল কষা মাংস খাবে, তাই তোমার দোকানে চলে এলাম মাংস নিতে। খুব ভালো করছেন আব্দুর রহমান ভাই, আজকের মাংসগুলো কিন্তু খুবই ভালো হইব। তা কিসের মাংস দিমু আপনারে ভাই? বাবা ওমর, কিসের মাংস খাবে? গরুর মাংস নাকি খাসির মাংস? আব্বুজান, আমরা তো প্রায় গরুর মাংস খাই, কিন্তু অনেকদিন হলো খাসির মাংস খাওয়া হয় না। আজকে এক কাজ করি আব্বুজান, খাসির মাংস নিয়ে যাই। হ আব্দুর রহমান ভাই, আজকের খাসিটা একদম দেশি খাসি, খুব ভালো মাংস হইব। তা কয় কেজি দিমু ভাই? মাহতাব ভাই, তুমি এক কাজ করো, 3 কেজি খাসির মাংস দাও। রোজ রোজ তো আর তোমার দোকানে মাংস কিনতে আসতে পারি না, তাই একটু বেশি করেই মাংস নিয়ে যাচ্ছি। যতটুকু লাগে খাবো, আর বাকিটা ফ্রিজে রেখে দেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এখনই দিতাছি। এই বলে মাহতাব মিয়া 3 কেজি খাসির মাংস মাপতে শুরু করলো। কিন্তু সে 2.5 কেজি খাসির মাংস দাড়িপাল্লায় দেওয়ার পরেই হঠাৎ করে আধা কেজির একটা পাথর দাড়িপাল্লার মাংসের নিচে রেখে দিল। ভাই, দাড়ি পাল্লার দিকে একটু তাকান, একদম ঠিকঠাক আপনার 3 কেজি মাংস দিতাছি। আমার এখানে ওজন একদম বরাবর পাইবেন, কোনো ভেজাল নাই ভাই। হ্যাঁ হ্যাঁ মাহতাব ভাই, ওজন একদম ঠিক আছে। আর ওজন তো ঠিক থাকতেই হবে, কারণ ওজনে কম দিলে কিয়ামতের দিন আল্লাহ নিজের গায়ের গোশত কেটে সেটা পূরণ করে দেবেন। আচ্ছা, তুমি একটা ব্যাগে করে ভালো করে প্যাক করে দাও, আমি পকেট থেকে টাকাটা বের করছি। এই বলে আব্দুর রহমান যেই না তার পকেট থেকে টাকা বের করতে গেল, ঠিক সেই সুযোগে মাহতাব মিয়া দাড়িপাল্লা থেকে সেই আধা কেজির পাথরটা সরিয়ে নিল। এই নাও মাহতাব ভাই, 3 কেজি মাংসের 3000 টাকা। ধন্যবাদ আব্দুর রহমান ভাই, আবার আসবেন কিন্তু। আরে কি যে বলো না মাহতাব ভাই, আবার আসবো না মানে? এই মহল্লায় তোমার মাংসের দোকান ছাড়া কি আর অন্য কোনো মাংসের দোকান আছে? মাংস কিনতে হলে তো তোমার দোকান থেকেই কিনতে হবে। তাহলে এখন আমরা আসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এরপর আব্দুর রহমান তার ছেলেকে নিয়ে সেখান থেকে চলে গেল। তখন মাহতাব মিয়া বলল, খুব ভালো একটা ব্যবসার আইডিয়া পাইছি, মানুষ ঠকানো ব্যবসা। এমনিতেও মাংসের এখন খুব দাম, মাংস বিক্রি কইরা আর কত টাকাই লাভ করা যায় বলো? তাই ওজনে ঠকানোর ব্যবসাটা শুরু করছি। যদি ওজনে কম দিতে পারি তাইলে বিনা ইনভেস্টেই 500 থেকে 1000 টাকা লাভ করতে পারবো। কি দারুণ একটা ব্যবসা না? এভাবে মাহতাব মিয়া দিনের পর দিন মানুষকে ওজনে কম দিয়ে ঠকানোর ব্যবসা করতে লাগলো। মাহতাব মিয়ার যেহেতু দাড়ি টুপি ছিল আর নামাজ কালাম পড়তো, সেজন্য মহল্লার সবাই তাকে খুব বিশ্বাস করত। কিন্তু সেই বিশ্বাসের সুযোগ নিয়ে মাহতাব মিয়া মহল্লার সব সহজ সরল মানুষদেরকে বোকা বানাতো। কিন্তু মহল্লার কেউই সেটা বুঝতে পারেনি। কিন্তু মাহতাব মিয়ার লোক ঠকানোর লোভ দিনের পর দিন আরো বাড়তে লাগলো। আরে ধর, ওজনে কম দিয়া তো মোটামুটি একটা লাভ করতেছিলাম, কিন্তু তেমন একটা বেশি তো লাভ হইতাছে না। কাউরে কাউরে তো আবার বোকা বানানো খুব কঠিন, সব সময় দাড়ি পাল্লার দিকে চাইয়া থাকে। এইভাবে চললে তো আমার বড় লোক হইতে অনেক সময় লাইগা যাইব। না 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 না, নতুন কোনো আইডিয়া বের করতে হইব, যার মাধ্যমে আমি বেশি মুনাফা করতে পারুম আর তাড়াতাড়ি বড় লোক হইতে পারুম। কিন্তু কি করা যায়, কি করা যায়? পাইছি, একটা উপায় পাইছি। হঠাৎই মাহতাব মিয়ার মাথায় একটা বুদ্ধি চলে এলো। যেমন ভাবনা তেমনই কাজ। সে চলে গেল এক মুরগির খামারির কাছে। মোদালে ভাই, মোদালে ভাই, খামারে আছেন? আসসালামু আলাইকুম। আরে মাহাতাব ভাই যে, হঠাৎ করে আপনি আমার মুরগির খামারে, তা ব্যাপারটা কি ভাই? ওয়ালাইকুম আসসালাম। মোদালে ভাই, আপনার কাছে আইছিলাম কিছু মুরগি কিনতে। কি বলছেন কি মাহাতাব ভাই? আপনি না আপনার দোকানে গরুর মাংস, খাসির মাংস এগুলো বিক্রি করেন, তা এখন থেকে আপনার দোকানে মুরগিও বিক্রি করবেন নাকি? না মোদালে ভাই, আমার দোকানে মুরগি বিক্রি করুম না, তবে আমার মামার খুব বড় একটা মাগুর মাছের পুকুর আছে। সে চাইতাছে তার মাগুর মাছগুলোরে প্রতিদিন মরা মুরগি খাওয়াইতে। যদি মরা মুরগি মাগুর মাছগুলো খায় তাহলে মাছের ওজন তো দ্রুত বাড়বো, তাই না? কিন্তু মামা কোনোভাবেই মরা মুরগি সন্ধান পাইতাছে না। আমারে অনেকদিন থেকে কইতাছিল, তাই আপনার কাছে আইলাম। তা আপনার খামারে কি মরা মুরগি পাওয়া যাইবো? ও আচ্ছা, এ তো খুবই ভালো কথা। আমার খামারে তো রোজই 10-12টা করে মুরগি মারা যায়। মরা মুরগিগুলোকে তো আমি ফেলেই দেই, ওগুলো তো আমার কোনো কাজে আসে না।
যদি ওই মরা মুরগিগুলোকে মাগুরবাজ দিয়ে খাওয়ানো যায় তাহলে তো মাগুরবাজগুলো দ্রুত ওজন বাড়বে, আর মরা মুরগি বিক্রি করে আমিও কিছু টাকা পাবো। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই, আপনি রোজ আমার থেকে এসে মরা মুরগি নিয়ে যেতে পারেন। তাইলে তো খুব ভালো হইলো মোতালেব ভাই। তা আপনি মরা মুরগিগুলো কত কইরা রাখবেন? খুব বেশি না মাহাতাব ভাই, ওই মরা মুরগিগুলো তো আমাকে ফেলেই দিতে হয়। আপনি শুধু এক কাজ করেন, ওই মরা মুরগিগুলো যে খাবার খায় শুধু সেই খাবারের টাকাগুলো দিলেই হবে। তবুও ধরেন ওরা মোটামুটি মাসে 100 টাকার খাবার খায়, আমাকে আপনার পার পিস মরা মুরগির জন্য 100 টাকা করে দিলেই হবে। জীবিত মুরগি তো এক একটা 500-600 টাকায় বিক্রি হয়। 100 টাকা? আচ্ছা ঠিক আছে মোতালেব ভাই, তাইলে ওই কথাই থাকলো। এখন থেকে আপনার খামারে যত মুরগি মরবো আপনি মুরগিগুলো আমার জন্য রক্ষা দেবেন। আমি ওই মুরগিগুলো আমার মামার কাছে খামারে পাঠাইয়া দিমু, আর তার বিনিময়ে আপনি পার পিস 100 টাকা কইরা পাইবেন। তাইলে কাল সকালে এসা আমি আপনার থেকে মরা মুরগিগুলো কিনা লইয়া যামু। ঠিক আছে ভাই? আচ্ছা আচ্ছা ঠিক আছে মাহাতাব ভাই। আমি তাইলে এখন আসি মোতালেব ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই কথা বলে মাহাতাব মিয়া সেখান থেকে চলে গেল। এদিকে পরদিন সকালবেলা মাহাতাব মিয়া মোতালেবের কাছ থেকে মরা মুরগি কিনে নিয়ে গিয়ে কয়েকটা ফাঁদ বানালো, আর সেই ফাঁদে মরা মুরগি দিয়ে সেই ফাঁদগুলো শস্য ক্ষেতের আলে রেখে এলো। কাল থেকে আমার ব্যবসায় দ্বিগুণ লাভ হওয়া শুরু হইব। যা একটা জব বুদ্ধি করছি না, আমি খুব দ্রুতই বড় লোক হইয়া যামু। এই কথা বলে মাহাতাব মিয়া সেদিনের মতো সেখান থেকে চলে গেল। পরদিন সকালবেলা মাহাতাব মিয়া ঘুম থেকে উঠে সেই শস্য ক্ষেতের আলে চলে এলো, আর এসে দেখলো তার 2-3টা ফাঁদে শিয়াল আটকা পড়েছে। এই তো আমার বুদ্ধি কাজ করতেছে। আমি তো এটাই চাইতাছিলাম, মরা মুরগি দিয়া শেয়াল ধরতে। এখন আমি এই শেয়ালগুলো জবাই করুম আর ছাগলের মাংস গুলা চালাইয়া দিমু। সবাই শেয়ালের মাংস খাওয়ামু। প্রতিদিন শেয়ালের মাংস বিক্রি করলে 20 থেকে 30,000 টাকা লাভ হইব আমার। আমারে আর নিজের পুঁজির টাকা দিয়া ছাগল কিনা আনতে হইব না। যেমন ভাবনা ঠিক তেমনই কাজ। শয়তান মাহাতাব মিয়া টাকার লোভে অন্ধ হয়ে সেই শিয়ালগুলো জবাই করে শিয়ালের মাংসগুলো নিয়ে বাজারে বিক্রি করতে চলে এলো। এই মাংস লইয়া যা, মাংস 1000 টাকার খাসির মাংস এখন মাত্র 800 টাকায় দিতাছি, একবারে পানির দামে। মাংস নিয়ে যাও, মাংস একদম দেশি খাসির মাংস নিয়ে যাও। কি ব্যাপার মাহতাব ভাই, হঠাৎ করে তুমি 1000 টাকার খাসির মাংস মাত্র 800 টাকায় দিচ্ছ? ব্যাপারটা তো বুঝতে পারছি না। দিন দিন তো ছাগলের দাম বেড়ে যাচ্ছে, তাহলে তুমি কিভাবে এত কম টাকায় মাংস দিতে পারছো? আব্দুর রহমান ভাই, ব্যবসা তো অনেক দিন করলাম, টাকা পয়সা তো আর কম কামাই নাই, তাই না? তাই চাইতাছি এবার একটু সমাজ সেবা করতে। বাজারে যা জিনিসপত্র দাম বাড়ছে না, মানুষ তো এত টাকা দিয়া মাংস কিনে খাইতে পারবো না। তাই আমি ভাবতাছি একটু লস হইলেও আমি এখন থেকে লস এই মাংস বিক্রি করুম। বাহ, এ তো খুব ভালো উদ্যোগ। মাশাআল্লাহ, তোমার এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। তোমার মতো যদি সকল ব্যবসায়ীরা চিন্তা করত তাহলে দেশের দ্রব্যমূল্যের দাম এত বেশি করে বাড়তো না, গরিব মানুষরাও মাংস কিনে খেতে পারতো। তুমি ভাই মাংস কেজি প্রতি 200 টাকা কমিয়েছ, এতে অনেক মানুষের উপকার হবে। হ হ আব্দুর রহমান ভাই, তা এখন বলেন আপনারে কত কেজি মাংস দিমু? তাড়াতাড়ি নিয়ে যান, মাংস আবার কম দামে পাইলে সব মাংস শেষ করে দিব। ঠিক আছে মাহতাব ভাই, আমি তাহলে আজ আর খুব একটা বেশি মাংস নেব না, আমাকে ওই কেজি 2 মাংস দিলেই হবে। এরপর মাহাতাব মিয়া যখন আব্দুর রহমানকে 2 কেজি মাংস দেওয়ার জন্য মাপ দিচ্ছিল, ঠিক তখনই সেখানে মোতালেব মিয়া তার মরা মুরগিগুলো নিয়ে চলে এলো। আরে মাহাতাব ভাই, ব্যাপারটা কি? হ্যাঁ, আজকে আপনি আমার খামারে যাননি কেন? আপনি তো আমায় বলেছেন প্রতিদিন সকালে আমার খামারে গিয়ে আমার থেকে মরা মুরগি কিনে আনবেন, কিন্তু আজ তো আমার খামারে মরা মুরগি কিনতে গেলেন না। এই মরা মুরগিগুলো কি করব সেটা নিয়ে খুব বড় বিপদে পড়ে গিয়েছিলাম, তাই বাধ্য হয়ে আমি নিজেই আপনার দোকানে চলে এলাম এই মরা মুরগিগুলো দিতে। এই নিন ভাই আপনার মরা মুরগি। আরে এইসব কি কইতাছেন মোতালেব ভাই? আমি আবার কখন আপনারে কইলাম যে আমি আপনার থেকে মরা মুরগি কিনবো? আপনি মনে হয় ভুল জায়গায় এসে পড়ছেন ভাই। আমি কখনোই আপনার কাছ থেকে মরা মুরগি কিনতে চাইনি। আপনার বাড়িতেও আমি কখনো যাই নাই। আরে ভাই, আপনি আচ্ছা লোক তো। গত পরশুদিনই তো আপনি আমার সাথে গিয়ে ডিল করে এলেন।
আর কাল সকালে গিয়েও তো মরা মুরগি কিনে নিয়ে এলেন। আপনি তো আমায় বলেছিলেন আপনার কোন বাবাকে নাকি আমার এই মরা মুরগিগুলো কিনে দিবেন। তার নাকি একটা মাগুর মাছের খামার আছে, এই মরা মুরগিগুলো তিনি মাগুর মাছকে খাওয়াবেন। আর আজকেই কিনা আপনি কথা উল্টে ফেলছেন। হঠাৎ করে আপনার ব্যবহার এমন পাল্টে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না ভাই। আর আপনি এমন আমতা আমতা করে কথা বলছেন কেন? আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব ভয় পাচ্ছেন। মোতালেবের মুখে মরা মুরগির কথা শুনে আব্দুর রহমান বলল, কি ব্যাপার মাহতাব ভাই, তুমি মোতালেব ভাইয়ের কাছ থেকে মরা মুরগি কিনেছো? তুমি জানো না ইসলাম ধর্মে মরা মুরগি খাওয়া হারাম? সেটা তুমি মাছকে খাওয়াও আর যাকেই খাওয়াও মরা জীবকে মাটির নিচে পুঁতে রাখতে হয়। আর তুমি কি না মোতালেব ভাইয়ের কাছ থেকে কিনে নিয়ে যাওয়া মরা মুরগিগুলো কিনে এনেছো? তোমার বিষয়টা তো কিছুই বুঝতে পারলাম না ভাই। কালকে তুমি মরা মুরগি কিনতে গিয়েছিলে, আজ আবার 1000 টাকার খাসির মাংস 800 টাকায় বিক্রি করছো। এগুলো আবার মরা মুরগির মাংস না তো ভাই? আরে না না আব্দুর রহমান ভাই, এইগুলো মরা মুরগির মাংস হইতে যাইবো কেন? এইগুলো দেখা কি মরা মুরগির মাংস বলে মনে হইতাছে? মুরগির মাংস কি দেখতে এমন হয় ভাই? মাহাতাব মিয়া যখন এসব কথা বলছিল ঠিক তখনই সেখানে ওমর চলে এলো আর বলল, হ্যাঁ আব্বুজান, মাহতাব চাচা ঠিক কথাই বলেছেন। এই মাংসগুলো মরা মুরগির মাংস না, তবে এই মাংসগুলো খাসির মাংসও না। কি বলছো বাবা ওমর, এগুলো তাহলে কিসের মাংস? আব্বুজান, এগুলো কিসের মাংস আপনাকে তাহলে দেখাচ্ছি। এই দেখুন, মোবাইলে সব রেকর্ড করে রেখেছি। মহল্লাবাসী, আপনারাও দেখেন। তারপর ওমরের মোবাইলে সবাই দেখলো যে মাহাতাব মিয়া সে মরা মুরগিগুলো একটা ফাদের ভেতরে রেখে ক্ষেতের আলে রেখে আসছে। আবার পরদিন সকালবেলা গিয়ে দেখে সে ফাদের ভেতরে কয়েকটা শিয়াল আটকা পড়েছে। তারপর সেগুলো জবাই করে সে বাজারে এনেছে বিক্রি করতে। দেখলেন তো মহল্লাবাসী, এটাই হচ্ছে মাহতাব চাচার আসল রূপ। সে আমাদের চেয়েছিল খাসির মাংসের কথা বলে শিয়ালের মাংস খাওয়াতে, কারণ তার অনেক বেশি টাকা দরকার। সে এতদিন যে টাকা আয় করত তা দিয়ে তার পোষাতো না। যদিও এর আগেও সে মাংস ওজনে কম দিয়েছে, এখন সে আবার নতুন ফোন দিয়ে এঁটেছে। এখন আপনারাই বলুন মহল্লাবাসী, এই লোভী মাংস বিক্রেতার কি শাস্তি হওয়া উচিত? হায় হায় হায়, এইটা আমরা কি দেখলাম? তুই তাহলে এত বড় কালপিট মাহতাব। এতদিন অনেকেই আমাকে বলেছিল তুই ওজনে কম দিস, কিন্তু আমি সেটা বিশ্বাস করিনি। কারণ তুই দাড়ি টুপি পরিস, আবার মাঝে মধ্যে নামাজ কালামও পড়িস। তুই যে এমন কাজ করতে পারিস সেটা তো আমার বিশ্বাসই হতো না। আজকে যেটা ওমর দেখলো আর মোতালেব যেমনটা বলল, তার মানে তুই একটা পাক্কা শয়তান। তোর মতো শয়তান লোকের এই মহল্লায় থাকার কোনো অধিকার নেই। আব্দুর রহমানের মহল্লাবাসী সবাই মাথা নেড়ে সায় দিল। তারপর বজ্জাত শয়তান লোভী মাংস বিক্রেতা মাহাতাব মিয়াকে সবাই মিলে মহল্লা থেকে জুতার মালা গলায় দিয়ে তাড়িয়ে দিল। এভাবেই সেই লোভী এরকম মাংস ইসলামিক বিক্রেতা ভিডিও মাহাতাব পেতে মিয়ার হাত থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব রসুলপুর করে মহল্লা পাশে রক্ষা পেল। থাকুন। ধন্যবাদ।